তোমরা কি যে খেলো, তোমরা খেলা শিখেছে কে? আমি নিজেও কইতে পারতাম না। আরে ভাই, এলাকার বড় ভাই শুনো, আই আছে না বার্সেলোনা খেলছি, বার্সেলোনা, ব্রাজিল, আমেরিকা, তারপরে আর্জেন্টিনা, সব খেলা খেলিয়ে রাখছি। তোমরা যদি আরে গোল দিতে হারো তাহলে তোমরা আজকে রাত থোড়া মোর খাওয়াইম, চাইতে হারো আমার গোল দিতে রেডি? হ্যাঁ, দাও একজন করি মারো আমারে। সামির ভাই এটা কি একো ওকে গোল দিয়ে দেখা যান চাই রে আই চিন্তা করতেছি যদি বল গামা এতে তো বরিশাল চলে যাবে। আচ্ছা দে তুই কইছ তো গামারি দি কি হরে মার এই খাড়া খাড়া সমস্যা নাই, এটা আমার প্র্যাকটিস। দে মার মার মার। বাড়িতে যখন একটা ছেলে বেকার থাকে তখন সংসারে তার স্ত্রীর কাছে সব ধরনের সাহায্য সহযোগিতা করা লাগে। যেরকমটা না আমি ছাদের উপরে জামা কাপড় দিয়েছি, এগুলো সকালবেলা ধুয়ে ছাদের উপরে শুকাতে দিয়েছি। আর যদি এনের 2-4 হোলাইন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, লেদা হোলাইন এগুলো জামা কাপড় আরো 2 ডজন লাগে। আর এই জামা কাপড় এবং কাঁথারতে কত যে কষ্ট, এই শীতের সময় যেতে কাঁথাড়ে হেঁটে বুঝে ঠেলা কত টানে কত চাই কোন হানি কিনে এত ঠান্ডা এই ঠান্ডার ভিতরে এগুলো যদি এত কষ্ট করে চাঁদের উপরে দিয়েছি। শীতকালে একটা অভ্যাস, রোদ না উঠতে দুপুরবেলা সূর্য যা কাইতনের ঠেলা রোদ গেছে চলি। আর আই বেগিন জামা কাপড় গোছাই এগিনটি বাল্টিত বইতে আছি, কারণ এগিনটি লই নিচে চলে যাইতে হইব। আর আনেরা আর মতন কে বেকার যুবক আছেন যে বোর কথা মতন উঠেন আর বইয়েন আর ঘরের কাম বেগিন করন লাগে। বাবুরে কইতে তো হইবে, কারণ গছ জামাই থাকলে কত দানে কত চাইল বুঝুন যায়। এবার গেল ঠেলা কারণ এই গছ জামাই, আর গছ জামাই থাকা মানে বইয়ে যত জামা কাপড় আছে বোর কথা উডো আর বইও, এটাই হয়েছে বাস্তবতা। আর এই বাস্তব যে তারা মানতে নয়, তারা কোনো সময় গছ জামাই ওই বিয়ে শাদি করিয়েন না। জিয়ানো 2-3 মাইয়া আছে হেতাকেও ফ্যামিলিতে বিয়ে করিয়েন। যদি কোনো হোলা টোলা না থাকে তাহলে বিয়ে করার আগে একবার চিন্তা করেন, যদি আপনি গছ জামাই থাকতেন চান আর মতন তাহলে যাই আপনি কাম টাম করতেন হারবেন। যদি মনে হয় আপনি হারবেন তাহলে গছ জামাই থাকতেন। আজ যদি নাই কোনো কাম টাম করতেন না, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলি খাইয়াম তাহলে 2 লাথি দিয়ে আনারে বই হার করে দিব সোজা হিসাব। আর যে সকল পুরুষ আলসিয়া মানে অনলাইন আলসিয়া কাম কাজ করতে মনে কোনা শুধু ঘরের মধ্যে থাকবো আর খাইবো আর টুকটাক হোলানে জামা কাপড় কাচাড়বো, সে তারা চিন্তা করি চান কোনায় সুযোগ সুবিধা আছে হিয়ারা গছ জামাই থাকতেন। আর তবে বাবুরে আই সাজেস্ট করি আপনারা গছ জামাই ভুলেও থাকেন না, কারণ গছ জামাই থাকলে কততে জ্বালা এটা বুঝলে আপনারা জীবনে আর বিয়ে করতেন না। বিয়ে কত যে মজা, শুধু খাওয়ান আর খাওয়ান, এটা কথা মুখে শুনছেন। যদি একবার বিয়ে করেন তাহলে বুঝবেন বিয়ে কত মজা, শুধু জ্বালা আর জ্বালা। তো এর আগে যে আরেকখান কথা কই যায় যে তারা আজকে আর এই ভিডিও কান দেখতে আছেন ইউটিউব চ্যানেল থেকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন এর নতুন ভিডিও কিনে হাওয়ানলে। আর যারা নতুন দেখছেন আগে থেকে দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই এলাকার ব্যাকের বিয়ের মধ্যে কত দামি জিনিস দিচ্ছি, আর হলার বিয়ের মধ্যে যদি মানুষ দামি জিনিস না দেয় তাহলে আর মানুষ থাকবো না। ওরা এনে খালি ফটো করে লইব না, মানুষের যে দাবাত দিয়ে। আর্থিক অবস্থা ভালোই আছে না, এটা করে হেভাবেই দাবাত দিচ্ছে। ও কইতারি ভাবি বাইতে আছেন নি গো? ওরে এত বেনা কে রে আবার বলা, ওরে রোকেয়া ভাবি না সাইকেলে বলেছে হুনি, ওরে রোকেয়া ভাবি না এত বেনা কি মনে করি আইলেন? আরে ভাবি আইসি আর হোলাগার বিয়ে এটা লান্নে করে দাওয়াত দিতেছি, আর হোলার বিয়ের প্রথম দাওয়াত আন্নেরে দিছি, আন্নে যেভাবে ওক যাইতে হইব। আহারে ভাবি আন্নের হোলার বিয়ে বলছে কথা, আই না যাই হারিনি। আম্মা কার বিয়ে? বাবা রোকে আর হোলার বিয়ে। কতদিন হয়েছে আম্মা বিয়ের দাওয়াত খাইলো? আই বিয়ের দাওয়াত খাইয়াম বাবারে ভাবি হেড নাকি হানি ট্যাঙ্কি? ভাবি জানা হলা? হ্যাঁ ভাবি গার একমাত্র হলা, তাহলে তো 10-15 জনে খানা হিগে একলাই খায়া লাগবে। এইটাও সম্ভব? যেমনে এই
ডুয়া হলে গেলে দাওয়াত দেন যে। তো ভাবি লোকজন বেশি হয়ে গেছে তো এডালা ব্যাকের ঘরে একজন একজন করে কইছি তো আন্নে যায়েন তো ভাবি আই তো যাইম ওই আর কোলে লাদা হলা গালে লই গিয়ে তার কোলে থাকবে। আচ্ছা ভাবি আনে মাইয়ের বিয়ের মধ্যে কি দিছে এটা মনে আছে না? মনে থাকতো না কা আনে আর মাইয়ের বিয়ে শুনে ফ্রিজ দোকা দিছে। তো ভাবি আনে ফ্রিজ দাল লাগতো না আনে যেহেতু না হে ডুয়া হলে গেলে যাবেন তাহলে ওয়াশিং মেশিন একখান দিয়েন। তো ভাবি আর মেলা মেনছেরে দাওয়াত দিতেইব তো আমি যাই। মম্মা এটা কোন ধরনের দাবাত? এ কিনা দাবাত দিলে তো ওকে কুত্তা যাইতো না। खत्म बाय बाय टाटा। ওরে বাইনি আই তো অনেক কাছে জান দেখছিলাম। তো ভাবি কি মনে করি এলেন তো কোন? ভাইয়া কইতে মেসি আর হল লাগার বিয়ের প্রথম দাবাত আননে রে। যাক ভাবি বিয়ের দাওয়াতটায় অনেক খুশি হয়েছি। দাওয়াত হয় খুশি হইলে তো না আন্নে তো আবার অভ্যাস খারাপ খালি এত চলি যান। মুখের উপর না কথা কোন ঠিক না। সকিনের মায়ের বিয়ের টাইম তাই সারকা ব্যাকসেট দিছি। বাইরে সকিনের মায়ের বিয়ের মধ্যে সার্কাফে সেট দিছেন আমি সিরে রোকে আর হল আর বিয়ের মধ্যে আকল করে কিছু নিয়েন বিয়ে খালি এতে গেলে কেউ ডাইলো দাওয়াত দিত না। জান আনো আমার বিয়েত না গেলে কি হবে মান হুদে বাবু সিরান্দা আমাদের না খাইতাম যে না যাইতাম না জান। এক কোটি দিয়ারি 2 মিনিটে গেন্তি এলাকার মান্দাসা জান দে কিরিকে ডুবাই वाला তাসিন নানি ইগেরা দাওয়াত দিল বালা প্রাইজ দিব না ইগেরা যে দাওয়াত দি ওই ডুবাই वाला তাসিন নেনে কইতেছি আনে আরে আবার কি লেট हो गया আনে মাপলব কি মানি হইছে দি আই গেছে জানা ডলে সাত সাত করি কথা কোন আইসি আর হলে বিয়ে দাওয়াত দিতাম অনান্য কথা তো আর পছন্দ ও হলা বিয়ে দাওয়াত দিতে নেই আইছে আসলে আমি জানি না আইসা দাওয়াত তো যে তো দিছেন আই যাইম আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করছেন আই খুব খুশি হইছি আল্লাহ তান্নে দুয়াতে দিয়ে দিছে আনে প্রাইস কেন হে হিসাবে নি আরে আনে ফাজলে চিন্তা নিন্দা করেন না জিয়ানে আয়াতি হেনে আনে কোনো ভরসা নাই আচ্ছা তো এই যাই মেলা মানুষের দাওয়াত দেনে বাইরে হয়ে গেছে। কলিজারা পুরা ভাইয়ারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর পেজটি অবশ্যই ফলো করবেন।